হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা কয়েকদিন আগের। এরকম কয়েকদিন আগে তো ঝুম বৃষ্টি হয়েছিল কয়েকদিন। তো কত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বৃষ্টির ওয়েদারে একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে। তো চিন্তা করলাম যে আজকে একটু সিঙ্গারা বানাই। তো সিঙ্গারার জন্য আমি গরুর মাংস আর আলু ভুনা করে রেখেছি আগে থেকেই। আর এটা আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি ময়দা, তেল আর লবণ দিয়ে প্রথমে খামিটা মেখে নিয়েছি। তারপর আস্তে আস্তে একটু কুসুম গরম পানি দিয়ে আমি খামিটা তৈরি করেছি। আর একটু তেল দিয়েছি বেশি করে, কারণ সিঙ্গারাতে একটু সিঙ্গারার ডোতে একটু তেল তেলা রাখতে হয়, তেল বেশি দিতে হয়। আর সিঙ্গারার ডোটা আমি রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো, যেন সফট হয়, বানানোর সময় যেন সফট থাকে। তো আমার বেশ কয়েকটা সিঙ্গারা আমি তৈরি করে ফেলেছি। এখন লাস্টে একটা ডো রয়ে গেছে, তো ওইটাই আমি এখন ভিডিও করে দেখাবো যে আমি সিঙ্গারাটা কীভাবে তৈরি করি। তো সিঙ্গারাটা তো প্রথমে আমি এরকম লম্বালম্বিভাবে রুটিটা বেলে নিব। তারপরে মাঝখানে চাকু দিয়ে কেটে আমি ভাঁজটা করে নিব সিঙ্গারার। তো আমি ভিডিওটা একদম কাটি নাই, আমি পুরো ভিডিওটাই আমি দেওয়ার চেষ্টা করেছি কীভাবে আমি সিঙ্গারার ভাঁজটা করলাম। ডোটা ভালো হলে সিঙ্গারা বানাতে খুব সহজ। আর ডোটা যদি সমস্যা হয় তাহলে সিঙ্গারা বানানো অনেক কঠিন হয়ে যায়। তো আমি এখানে বিফ দিয়ে আলু দিয়ে আজকে সিঙ্গারাটা তৈরি করব, মানে বিফ সিঙ্গারা আর কি। আর আমি সিঙ্গারাতে একটু কালি জিরাও দিয়ে নিয়েছি। সিঙ্গারার খামিটাতে আমি অল্প একটু কালো জিরা দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিঙ্গারার ভাজটা কিভাবে করেছি। তো সবগুলো ভাজি আমি এভাবে করেছি সিঙ্গারা। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি সিঙ্গারা। অবশ্যই সিঙ্গারার ডোটার মধ্যে একটু তেলটা বেশি করে দিতে হবে, কারণ সিঙ্গারার ডোটাতে তেল বেশি করে দিলে সিঙ্গারার ডোটা একদম পারফেক্ট হয়। পরোটা বা অন্যান্য যে ডো আমরা তৈরি করি ওটাতে তো একটু আমরা ওগুলোতে তেল একটু কম দিই, কিন্তু সিঙ্গারাটাতে একটু তেল বেশি দিতে হবে। মাখানোর পর একটু তেল দিয়ে মেখে রাখতে হবে কিছুক্ষণ। তো এই যে আমার সিঙ্গারাগুলো সবগুলো আমি রেডি করেছি। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। তো আমি তেলটা ফার্স্টে গরম করে নিয়েছি, নিয়ে আমি একদম অল্প আছে সিঙ্গারাগুলো ভাজবো। কারণ অল্প আছে এর জন্যই ভাজবো যেন ভেতরটা সুন্দর করে কুক হয়। আর সিঙ্গারার খামিটা যেহেতু একটু মোটা হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়েও দিব আস্তে আস্তে। আর ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই, তেলটা একটু বেশি করে নিতে হবে, তাহলে সিঙ্গারা ভাজাটা সুন্দর হবে। আমি মাঝারি সাইজের সিঙ্গারা তৈরি করেছি, চাইলে আরও বড় বড় করেও করা যায়, আবার মিনি সিঙ্গারাও করা যায়। এই সাইজের সিঙ্গারাগুলো খেতে আমার কাছে ভালো লাগে। তো
তো সিঙ্গারার কালারটা যখন এরকম ঠিক এরকম হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। বৃষ্টির দিন বিকালবেলা নাস্তায় এই সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর অবশ্যই আমি চেষ্টা করি সবসময় যেন এগুলো বাসায় আমি করতে পারি, কেননা বাইরের জিনিস খাওয়াটা আসলে এখন খুব রিস্ক হয়ে যায়, যে কারণে আমি চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করতে। তো আমার সিঙ্গারার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।